চাকরি পাওয়ার সবথেকে বড় অস্ত্র হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যদি তোমার থাকে তাহলে পৃথিবীর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না। সেলফ কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ। তুমি যখন পরীক্ষা দিতে যাও, পরীক্ষা দেওয়ার আগে চিন্তা করো, আমি তো জাতীয়, আমি তো প্রাইভেট, আমি তো পাবলিক, নর্মাল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি তো ডিগ্রি প্রিভিয়াস মাস্টার্স করেছি, আমার কি চাকরি হবে? আমার দ্বারা কি সম্ভব? আমি কি খুব ভালো স্টুডেন্ট? অনেক বড় বড় বাঘা বাঘা স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে চাকরি পাচ্ছে না, আমার কি হবে? আরে ভাই, কেউ চাকরি পাক আর না পাক, তুমি পাবে কিনা, তুমি অবশ্যই পাবে। এই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে। তোমাকে এমন একটা বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীর কেউ যদি না পারে তুমি পারবা। যদি একজন নেয় সেটা তুমি, এই বিশ্বাস রাখতে হবে তোমাকে। এই ধরনের কনফিডেন্স তোমার রাখতে হবে, তাহলেই সম্ভব। যখন খেলায় নামবে তখন তোমাকে সেই খেলার চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমার সংগ্রাম তোমাকে চালিয়ে যেতে হবে। আত্মবিশ্বাসটা খুবই ইম্পর্ট্যান্ট। সেলফ কনফিডেন্স, আমি পারবো, আমার পক্ষে সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কোনো শব্দ নাই। তুমি যদি মাঠে খেলতে নামার আগে যদি চিন্তা করো আমি তো গোল দিতে পারবো না, আরে ভাই গোল কখন হবে, আগে পরে হবে, ডাজন্ট ম্যাটার। গোল হবে কিনা সেটা পরে তোমাকে মাঠে নামতে হবে, তোমাকে খেলতে হবে, এবং তোমার এই আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি যদি মাঠে নামি তাহলে আমি গোল দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস ছাড়া জীবনের কোথাও সফল হওয়া যায় না, চাকরিও পাওয়া সম্ভব না। যদি চাকরি পেতে চাও তোমার আত্মবিশ্বাস লাগবে। ইতিহাসের একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল তৈমুর লং। এই তৈমুর লং ছিলেন একজন খোঁড়া ল্যাংড়া ব্যক্তি। তিনি 1398 সালে ভারতবর্ষে এসে তিনি ভারত আক্রমণ করেছিলেন। একজন খোঁড়া ল্যাংড়া ব্যক্তি যদি ভারতবর্ষ আক্রমণ করতে পারে, তুমি আরেকটা জিনিস তোমারে বলি, সেটা হচ্ছে যে 1204 সালে একজন তুর্কি বীর বখতিয়ার খলজি বাংলা জয় করেছেন। শক্তিশালী রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি যে বাংলা জয় করলেন, এই বখতিয়ার খলজির সাইজ কত ছিল জানো? বখতিয়ার খলজি মাত্র 3 ফুট লম্বা ছিলেন, কুৎসিত কালো, যাকে দেখলে বাচ্চারা ভয় পেত, এরকম একটা লোক। তার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকরি করবে। চিন্তা করো, আত্মবিশ্বাস। তিনি 4-5টি রাজ্যে গিয়েছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকটা জায়গা থেকে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি এমন সেনাবাহিনী তিনি গঠন করেছিলেন, যেই 18টা ঘোড়ার একটা প্যাকেট নিয়ে এসে তিনি বাংলার একেবারে শক্তিশালী শাসক রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলা জয় করে ফেললেন। এটাই তো আত্মবিশ্বাস, এটাই তো কনফিডেন্স লেভেল। এই জন্য তুমি কোথায় পড়েছো, প্রাইভেট পাবলিক ডিগ্রি, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তোমার সফলতার জন্য তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, লক্ষ্যটাকে স্থির করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে জীবনে সফল তুমি হবেই হবে ইনশাআল্লাহ। সফলতার জন্য আত্মবিশ্বাস, ট্রাই টু বি সেলফ কনফিডেন্ট। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপর বিশ্বাস হারায়, তুমি কখনোই তোমার উপর থেকে বিশ্বাস হারাবে না। তুমি যদি তোমাকে বিশ্বাস না করো, পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। এই জিনিসটা মনে রাখো।